দুপুর সময় নামাজ পড়ে বাসায় রেস্ট নিতে গেছি। রেস্ট নিতে আমি খবর শুনতে পারলাম যে আমার 2 মা ওই আর আমার এক বিয়ায় মারা গেছে। আমার মা ওই হচ্ছে 2 জন, আমার তাও 2 টা স্ত্রী। ওনারা একসাথে গেছিল মেয়ের বিয়ে খাওয়ার জন্য। নাতিনের বিয়ে খাওয়ার জন্য গেছিল চরে। তো এখন ওখান থেকে জামাইয়ের গাড়িতে আসতেছিল। জামাই হচ্ছে ড্রাইভার, জাকারিয়া। উনি হচ্ছে ড্রাইভার, উনার গাড়িতে 5 জন লোক আসতেছিল। এখন আমার 2 মা ওই আসতেছিল আর জাকারিয়া হচ্ছে ড্রাইভার হিসেবে আসতেছিল। আসার পথে ওই স্টেশনের সামনে অ্যাক্সিডেন্ট করে মানে মারা গেছে। এইটুকু আমি সংবাদ পাই, আমি গাড়িটা যেভাবে হসপিটালে চলে আসছি আর কি। ঘটনা থেকে আমরা যখনই শুনতে পেরেছি যে কুষ্টিয়া বাইপাস, কুষ্টিয়া স্টোর ফিলিং স্টেশনের সামনে সিএনজি এবং একটি গ্যাসের গাড়ি দুর্ঘটনা ঘটে, আমরা তাৎক্ষণিকভাবে সেখানে চলে আসি। অনেক স্থানীয় লোকজনকে সহায়তা, যারা আহত ছিল আগে তাদেরকে দ্রুত মেডিকেলে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করি। আর বাকি যে 3 জন জায়গাতে নিহত হয় তাদেরকেও আমরা পরবর্তীতে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে আসি। কুষ্টিয়া সদর এসে ঘটনাস্থলে আমাদের লাশের শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা এখন এখানে কুষ্টিয়া মর্গে রেখেছি। তাদের আত্মীয়স্বজন আসলে, এবং গাড়ি দুটি আমরা আটক করেছি, ড্রাইভার তো পলাতক, তবে তারা এখন আসলে আমরা লাশ সুরতাল প্রস্তুত করে পড়বে, প্রকৃত মালিক তার রেখে আমরা লাশটা দিই। আচ্ছা, দুর্ঘটনাটা কিভাবে ঘটেছিল এরকম না, দুর্ঘটনা তথ্য পেয়েছি আপনার বটতল থেকে বা পাবনা দিকে যাচ্ছিল আর কি, ওই রোডে একটা গ্যাসের গাড়ি যাচ্ছিল আর সিএনজি আসতেছিল আপনার ওই দিক অপর দিক থেকে। আসার পরে দুটো মুখোমুখি সংঘর্ষ।